আর এখানে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল মালিক, যিনি সেনাবাহিনীতে চাকরি করতেন, এখন অবসরে আছেন। এখানে উপস্থিত আছেন আমার আরেক বন্ধু, আমরা ওই 2-1 বছরের ছোট বড়। এই এখন পিসাব, আপনাদের এলাকার পিসাব কি বলেন, গাছের পিসাব। আমরা ছোটকালে থেকে একত্র থাকি, আমার চেয়ে 3-4 বছরের ছোট। তো যাই হোক, এখানে আরো উপস্থিত আছেন সাংবাদিক বৃন্দ, আর যাকে ঘিরে আজকের এই অনুষ্ঠান আমার ছোট ভাই ইঞ্জিনিয়ার মোহাম্মদ সিরাজুল ইসলাম মল্লিক, যিনি দীর্ঘ 25 বছর দিলদার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এবং এই আটি ইউনিয়নের সাবেক দুইবার সফল চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। আমার ছোট ভাই সিরাজুল ইসলাম মল্লিক যখন প্রথম চেয়ারম্যান হন, চেয়ারম্যান হওয়ার আগে আমি এই নামদুরে নির্বাচনী প্রচারে এসেছি। আমি নামদুরিয়াবাসীকে বলেছিলাম, সিরাজুল ইসলাম মল্লিক যদি চেয়ারম্যান হয় তাহলে এই নামদুরে যে রাস্তা ছিল না, এক বাড়ির থেকে আরো বাড়ি যেতে হলে গামছা অথবা লুঙ্গি পরে যেতে হইতো। আমি বলেছিলাম যে সিরাজুল ইসলাম মল্লিক যদি চেয়ারম্যান হয় তাহলে এই রাস্তাটা ওই চকবাজার থেকে যেটা আসছে ওই বাচ্চুদের বাড়ি, খায়রুল হোসেন বাচ্চু, সেই খায়রুল হোসেন বাচ্চুর বাড়ি পর্যন্ত রাস্তা করে দেওয়া হবে ইনশাল্লাহ। শত বাধা বিপত্তির পরেও সেই রাস্তা আমার ছোট ভাই করে দিয়েছে। আর আমি তখন প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন অফিসার ছিলাম, প্রজেক্ট অফিসার, আমি ইঞ্জিনিয়ার মানুষ। বাকি যে রাস্তাগুলো এই নামদুরে হয়েছে, আবুল হোসেন মেম্বার, সব রাস্তাগুলো আমি স্পেশাল ভাবে এনে দিয়ে এই রাস্তাগুলো করে দিয়েছি। ভিতরে যত রাস্তা, আমার মনে হয় যে আমরা যে রাস্তাগুলো করে দিছি নামদুরা, এরপরে কোন লোক নামদুরা রাস্তা, কোন চেয়ারম্যান বা অন্য কোনো কেউ এই রাস্তা আর করেনি। স্পেশাল একটা রাস্তা, মানে এই যে ভাঙ্গনি ধরে যে রাস্তাটা করা হয়েছে কিছুদিন আগে, আমি সেখানে শেয়ার করেছি। তাহলে আমি আমার ছোট ভাই আপনাদের রাস্তা করে দিয়েছি, যাতে আপনারা জুতা পায়ে দিয়ে আপনারা যেখানে ইচ্ছে সেখানে যেতে পারেন। আবার আজকে আমি আপনাদের একটা ওয়াদা দিয়ে যাচ্ছি, যে ওয়াদা আমি দেই সেই ওয়াদা যাতে করতে পারি সেইভাবে আমি ওয়াদাটা দিই। কারণ আমি যে ডিপার্টমেন্টে চাকরি করি, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, যত রাস্তাঘাটে যে সলিং দেখেন, কালভার্ট দেখেন, ওটা আমার ডিপার্টমেন্টের। ওই ডিপার্টমেন্টের আমি ভারপ্রাপ্ত ডাইরেক্টর হিসাবে রিটায়ারমেন্ট আসছি 2009 সাল, মুক্তিযুদ্ধ হিসাবে 2011 সাল। আজকে আর একটা যে আমার এই ছোট ভাই আবার যদি দিলদার উপজেলা পরিষদের চেয়ারম্যান হন, আমি প্রথমেই ওই চকবাজার থেকে যে রাস্তাটা, রামপ্রসাদের বাড়ি থেকে যে রাস্তাটা বাচ্চুদের বাড়ি পর্যন্ত আসছে, ওই রাস্তা ইট সরাইয়া আরো 2 ফুট মাটি ভরাট করতে হবে, আর টিসু করতে হবে, এবং দুইটি বড় বড় কালভার্ট করতে হবে। আমি এই ওয়াদাটা দিয়ে যাচ্ছি যে আমার ভাই যদি নির্বাচিত হয়, ওই রাস্তা যাতে পানি ভেঙে আর আপনাদের যেতে না হয়, আর যাতে রাস্তা ভেঙে না যায় সেই জন্য ওই রাস্তা আবার মাটি ফেলে আবার ইট বসিয়ে এই রাস্তা করব ইনশাল্লাহ।
এখানে তো আর অন্য কিছু দেওয়ার নাই, উন্নয়নমূলক কর্মকাণ্ডে আর অন্য কিছু দেওয়া নাই। তবে আর একটা জিনিস বলি, আমার ছোট ভাই যখন চেয়ারম্যান ছিল, এই নাম ধরে বিজিডি দেওয়া, বিজিডি 10 কেজি করে চাউল, আমি নিজেও এখানে কিছু কিছু নাম দিয়ে দিছি যে যারা অসহায়, আমার মনে হয় কমতি ছিল না। এখন জানি না এখন কি অবস্থা। তো সেদিক দিয়েও গরিব মানুষের সেবা করার মতো মনোবৃত্তি আমার ছোট ভাই থাকবে, আর সেই প্রমাণ আপনারা ইতিপূর্বে পেয়েছেন। এখন শুধু একটা কথাই বলি যে আজকে আর এত কিছু বলার দরকার নাই। এখানে যারা আসছেন নিশ্চয়ই আমার ভাই সিরাজ মল্লিককে সাপোর্ট করেন, সমর্থন করেন, এটা কিন্তু আমার বিশ্বাস। আমি সর্বোপরি একটা কঠিন কথা বলবো, চেয়ারম্যান অবস্থায় অনেক ভুল ত্রুটি অনেক কিছুর হইতে পারে, অনেক ভুল আমার ভাই করতে পারে, আপনাদের অনেকের মনে কষ্ট দিতে পারে, আপনারা সেটা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আর একটা হলো বড় পরিসর, এই উত্তর এবং পশ্চিম এলাকায় এ পর্যন্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান কেউ হইতে পারে নাই। 5টি চেয়ারম্যান এ পর্যন্ত চলে গেছে, এই এলাকায় নাই, যার জন্য এই এলাকায় কোনো উন্নয়ন হয় নাই। অন্তত উপজেলা পরিষদ চেয়ারম্যান করতে যে উন্নয়ন হওয়ার কথা, এটা হয় নাই। উত্তর এবং পশ্চিম এলাকার ইজ্জত রক্ষার জন্য আপনারা সম্মিলিতভাবে যাতে সবাই মিলে আমার ভাইকে ভোট দিবেন, সেই ব্যবস্থা আপনারা করবেন। আর সর্বোপরি বললাম যে একটা কঠিন কথা বলি, সেটা হলো বিদেশি ব্রাহ্মণের চেয়ে স্বদেশি কুত্তাও ভালো। কি বলেন? আবার বলি কথাটা, বিদেশি ব্রাহ্মণের চেয়ে স্বদেশি কুত্তাও ভালো। এটা আমার কথা না, মনীষীদের কথা। এই কঠিন কথাটা আপনারা ব্রেনে নেবেন, বিবেকে নেবেন। আর এই এলাকার লোক যারা বিবেক আছে, আমি মনে করি যদি এলাকার লোক হয়, আর যে কঠিন কথাটা আমি বললাম যে বিদেশি ব্রাহ্মণের চেয়ে স্বদেশি কুত্তা ভালো, তারপরেও যদি কেউ অন্যত্র ভোট দিতে যায়, আমি মনে করি তাদের বিবেক নাই। আর যদি দেয় টাকার বিনিময়ে, আমি বহু হাদিস পড়েছি, এটা আমার পবিত্র, এই ভোটটা হলো আমার পবিত্র ভোট, এই ভোটটা হলো আমার পবিত্র ভোট। টাকার বিনিময়ে ওই ভোট যে দেয়, ওই টাকাটা কি? টাকাটা হলো শশী। কি বলেন? আমার গ্রামে একটা ছেলে এক জায়গায় কামলা দিতে গেছে, তারে অন্য প্রার্থী বলতেছে, প্রার্থীর লোক, রে তোমার বাড়িতে কিছু টাকা দিব, তুমি ভোটটা দিও। তো আমার ওই ছেলেটা বলতেছে, হে কিন্তু খুব নিরীহ, যে ভাই আমি কামলা দিছি, আমার কামলার টাকাটা দেন, ওই পচা জিনিস আমি খাবো না। তাহলে আমার মনে হয় যারা আজকে এই এলাকার থেকে যাদের ভোট দেওয়ার কথা, তাদের যদি বাইরে যায়, তারা ওই পচা জিনিস খেয়েই তারা ভোট দিবে। তাই আবার বলছি, আপনারা বিবেকবান, আল্লাহর হুকুম হোক, যে এলাকার লোক সবাই একত্রিত হয়ে আমার সিরাজ, আমার ছোট ভাইকে আনারস মার্কায় ভোট দিবেন। এই কথা বলে আর একটা দুঃখের কথা আমি বলি, আপনার এই যে খায়রুল হোসেন বাচ্চু কয়েকদিন আগে ইন্তেকাল করেছে, ওর সাথে আমার কথা হয়েছিল, আমার ছোট ভাইয়ের কথা হয়েছিল যে এই খায়রুল হোসেন বাচ্চু আর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ, আমি মাঝে মাঝে সিরাজ একটা প্রাইভেট কার নিয়ে পুরা উপজেলা ঘুরবো। দেখেন আল্লাহর হুকুম, সন্ধ্যায় আমরা ঠিক করেছি আগের দিন, পরের দিন হঠাৎ করে শুনি সে মারা গেছে। যেমন আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। সে আমার দুই দিক দিয়ে আত্মীয়, খায়রুল হোসেন বাচ্চু আমার দাদার আপন ফুফাতো ভাইয়ের ছেলে হলো খায়রুল হোসেন বাচ্চুর মা, আমার ফুফু, আর অন্য দিক দিয়ে আমার ওয়াইফের আপন চাচতো ভাই। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি, আপনারা তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করে। এখানে আমার বক্তব্য শেষ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।